আইএসএফ এর সঙ্গে এআইএমআইএম এর কোনো সম্পর্ক নেই ইমরান সোলাঙ্কি। এআইএমআইএম রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি ফেসবুক লাইভে জানালেন, আইএসএফ আমাদের 21-এর নির্বাচনে ধোঁকা দিয়েছে। এখন তারা জনসমর্থন হারিয়ে আসাদউদ্দিন ওয়াইসির ছবি ব্যবহার করছে রাজনৈতিক ফায়দার জন্য। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আইএসএফ যদি এআইএমআইএম সুপ্রিমোর নাম ছবি ব্যবহার করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন 2026 বিধানসভা ভোটের আগে প্রকাশ্যে দুই মুসলিম রাজনৈতিক দলের দ্বন্দ্বে তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তেজনা। সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখছি, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক চলছে। কারা করছে জানি না, কিন্তু কার ফায়দা হবে সেটা আমি জানি, আপনারা নিজে দেখবেন। এই ভিডিওটা কেন করতে নেবে যে পথে জানি না আমি। দেখুন, आप देखिए, আপনি দেখুন, নাসির সিদ্দিকী আসাদ সাহেব বলেছেন। নাসির সিদ্দিকী আমাদের পার্টির ক্যান্ডিডেট औरंगाबाद থেকে, যিনি 5-6,000 ভোটে হেরেছিলেন औरंगाबाद মহারাষ্ট্র। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব নওশাদ সিদ্দিকী বলেননি, আসাদ সাহেব বলেছেন নাসির সিদ্দিকী। তবে আমরা সবাইকে বলে দিই, আপনারা বুঝতে পারছেন আইএসএফ ছেলেরা কে করেছে জানি না, সম্ভাবনা নওশাদ সিদ্দিকী জানে কি জানি না, আমরা ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আপনি দেখুন, আপনার নওশাদ সিদ্দিকীর ছবি লাগিয়ে ভিডিও লাগিয়ে প্রচার করছে। প্রত্যেক এক বছর থেকে আমি দেখছি, অনেক বিভিন্ন ভিডিওতে দেখি নাসির সিদ্দিকী বলে আছে স্যার, এরা বলছে নওশাদ সিদ্দিকী করে, নওশাদ সিদ্দিকীর ছবি লাগিয়ে দিচ্ছে, ভিডিও লাগিয়ে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী দল আছে আইএসএফ, আমাদের দল আছে ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেবের দল আছে এআইএমআইএম মিম পার্টি। আমাদের কোনো গঠবন্ধন মিম পার্টি গঠবন্ধন আইএসএফ সঙ্গে নেই। তো আমি যদি কেউ এইসব করে আমরা ওর বিরুদ্ধে অ্যাকশন নিব। আর বলে দিলাম, আসাদ সাহেব নাসির সিদ্দিকী বলেছে, নওশাদ সিদ্দিকী বলেননি। আর আজ পর্যন্ত, এখন পর্যন্ত যে আমি ভিডিও করছি, আমাদের কোনো গঠবন্ধন নেই। পরে কি হবে জানি না, এখন কোনো গঠবন্ধন আমাদের নেই। আইএসএফ দলের ছেলেরা এইসব ভিডিও পোস্ট করে আইএসএফ দলের আসাদ সাহেবের ছবি দিয়ে ভিড় দেখানো। কেন কিছুদিন আগে, আমি 2 মাস আগে দেখেছিলাম ওয়াকফ বোর্ড বিলের বিরুদ্ধে যে প্রোটেস্ট ছিল, একটা আসাদ সাহেব আসছে, এটা লিখেছিল ধর্মতলা চলো। খুব চক্রান্ত করে এটা চলেছে পুরো গোটা পশ্চিমবাংলায়। কিন্তু আমি যখন যাচাই করেছি, তো সেদিন আইএসএফ এর মিটিং ছিল ওখানে। কে করেছে জানি না, কিন্তু কার ফায়দা হচ্ছে সবাই আপনারা বুঝতে পারছেন। যদি কেউ করে আমরা কড়া অ্যাকশন নিব। আর মিম পার্টি আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের দল সঙ্গে আইএসএফ কোনো জোট নেই। দ্বিতীয় কথা আমি বলে দিলাম আপনাকে, আইএসএফ পার্টি আসাদ সাহেবকে, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী সাহেব, এরা আসাদ সাহেবকে ধোকা দিয়েছে। আসাদ সাহেব যখন 2021-এ গিয়েছিলাম, এরা বলে এসছে, হায়দ্রাবাদ গিয়ে নওশাদ সিদ্দিকী সাহেব গিয়েছিল, আব্বাস সিদ্দিকী সাহেব গিয়েছিলেন, গিয়ে বলে এসছেন কি আমি আপনার সঙ্গে থাকবো, আপনি আসুন ডেকে। তখন তারপর আসাদ সাহেব এসছে, আমি ছিলাম। তো এখন পর্যন্ত আমার কোনো জোট নেই। আর এরা ধোকা দিয়ে সিপিএম সঙ্গে চলে গেছে। যে সিপিএম পার্টি যে বলছে মাদ্রাসায় সন্ত্রাস হয়, যে তাসলিমা নাসরিনকে এখানে সাপোর্ট করেছিল, তাতেও এখনো সিপিএম এর সঙ্গে ওরা জোট করার জন্য তৈরি আছে। আইএসএফ দল কিছুদিন আগে নওশাদ সিদ্দিকী কিছু বলেছেন, আমি শুনেছি মিডিয়া মাধ্যমে। উনি বলেছেন কি সিপিএম এ সিএম দরকার, কার নাম নিয়েছে। সন্ত্রাস জন্ম নে মাদ্রাসা